নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আর একটা আমিষ রান্না নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চিকেন। তো চিকেনের তো আমি নানা ধরনের আইটেম দেখিয়েছি, তোমাদের খুব পছন্দ হয়েছে। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো আমার ছেলে বায়না করেছে যে আজকে চিকেন খাবেই। তো সেজন্য আমি একটা খুব সুস্বাদু এবং চিকেনের পাতলা একটা ঝোল বানাবো। তো চলো এই সুস্বাদু চিকেনের পাতলা ঝোল কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ মতো ভিনিগার দিয়ে চিকেনটাকে একটু মেখে রেখে দেব। যেহেতু আমি অল্প মশলা দিয়ে করব, তাই চিকেনের অনেক সময় একটা বাজে গন্ধ থাকে। যদি এই ভিনিগারটা দিয়ে একটু মেখে রেখে দেওয়া যায়, তাহলে পরে ওই গন্ধটা আর থাকে না, খুব ভালো লাগে এবং নরমটাও তাড়াতাড়ি হয়, সিদ্ধটা করতেও সময় লাগে না। তো আমি এটা এখন মেখে একটু 5 মিনিট রেখে দেব। তো চলো ততক্ষণে আমি আলুটা ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আবার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। এবার আলুর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দেব। এবার আমি আলুটাকে লাল লাল করে একটু সময় ধরে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি আলুটাকে একদম লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো, আলুটা খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে চিকেনগুলোকে একটু ভেজে নেব। ভিনিগার দিয়ে মাখিয়ে তারপরে চিকেনগুলো যদি ভেজে নেওয়া যায়, চিকেনের কোনো গন্ধই থাকে না। অনেকে চিকেনের গন্ধ ভালোবাসে না, এইভাবে রান্না করে দেখবে কোনো গন্ধই থাকবে না। এবার আমি একটু ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। দেখো, একটা মিক্সিং জারে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চি থেকে একটু বেশি, ধরো 1 ইঞ্চি মতো আদা, একটা গোটা রসুন আর 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো চলো আমি পেস্টটা বানিয়ে নিই। বন্ধুরা দেখো, আমি চিকেনটা একটু ভেজে নিয়েছি। খুব বেশি চিকেন ভাজবে না, তাহলে কিন্তু চিকেন শক্ত হয়ে যাবে, স্টিফ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, ভেতরে মশলা ঢুকবে না। হালকা 2-4 মিনিট একটু ভেজে নেবে। এতে মাংসর একটা যে গন্ধ সেটাও থাকে না, প্লাস সিদ্ধটাও তাড়াতাড়ি হয়, যেহেতু আমি ভিনিগার দিয়ে রেখেছি। এবার দেখো, এটা চিকেনের জল। এবার আমি এই চিকেনের জলটাকে একটু শুকিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি কড়াইতে দেখো তেল দিলাম, খুব সামান্য তেল দেব। প্রচণ্ড গরম পড়েছে, যে জন্য মেনলি আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই চিকেনটা করব। শুধু কালারের জন্য একটুখানি লাল লঙ্কা দিতে পারি। এবার তেলটা আমার হয়ে গেলে এখন আমি কিছু ফোড়ন দিচ্ছি। আমি কিছু 2টো তেজপাতা ফোড়ন দিলাম।
এবার দেব কিছু গরম মশলা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এবার দেব, দেখো আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন সেটা এখন ঢেলে দিলাম। এবার এই মশলাটা খুব সুন্দরভাবে আমাকে এখন কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি সুন্দরভাবে কষে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোর গন্ধ সব চলে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি কিছু মশলা এখানে অ্যাড করব। দেখো একদম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিতে হবে, একটু ধনে গুঁড়ো দিলাম আর একদম সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এবার আমি একটু জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষে নেব। এবার আমি মশলাটা একটু কষে নিয়ে তারপরে মাংস আর আলুটা ছাড়বো। দেখো আমার মশলাটা একদম কষানোর কমপ্লিট, তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। এখন আমি এই মাংস আর আলুটাকে ঢেলে দিচ্ছি। মশলাটার সাথে এখন আমি মাংস আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দেব যেটা, সেটা হচ্ছে লবণ। লবণ কিন্তু আমি শুধু আলু ভাজার সময় একটু দিয়েছিলাম, সুতরাং গোটা লবণটাই মাংসের পরিমাণ বুঝে এখন দিয়ে দিচ্ছি। সরি, আর দেব 2-1 দানা চিনি। এবার মাংসের সাথে মশলাটাকে আমি গ্যাসটা সিমে রেখে অল্প অল্প করে জল দেব আর সুন্দর করে কষিয়ে নেব। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই চিকেন ট্রাই করবে, খুব সুন্দর খেতে হয় জানো তো। তো এবার আমি ঢাকা দিয়ে চিকেনটাকে ধিম আঁচে কষে নেব। বন্ধুরা দেখো আমার চিকেনটা খুব সুন্দরভাবে মশলার সাথে কষা হয়ে গেছে। এখন আমি গরম জল দেব। তো এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আর 5-7 মিনিট একটু ফোটালেই একদম রান্না কমপ্লিট। বন্ধুরা দেখো আমার চিকেনের পাতলা ঝোল একদম রেডি। এখন আমাকে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো, এটা অপশনাল, কারো ভালো লাগলে দেবে। আর দেব 1 চামচ ঘি। এই পাতলা ঝোলে একটু ঘি দিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে হয়। ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার নামিয়ে দেব। তো বন্ধুরা বেশি গরম পড়লে খুব মশলাপাতি না দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এরকমভাবে চিকেনটা বানিয়ে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয় খেতে। তো চলো এবার পরিবেশন করি। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কত সহজে
একদম চিকেনের পাতলা একটা ঝোল এই গরমে অত্যন্ত সুস্বাদু বানিয়ে ফেললাম। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পরে প্রচুর লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, খুব আনন্দ পাবো। এইভাবে আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলি, আবার দেখা হবে অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে।